এই আমি এখন টাচ করে আছি ব্রেকটা, তারপর হালকা মারলাম, থামলো না, আরেকটু মারলাম, আরেকটু মারলাম, আরেকটু মারলাম, পুরো একদম প্রেস করে দিয়েছি, মানে দাঁড়িয়ে গেলে যেমন হয়। সেদিক দিয়ে যেতে গেলে একটা অন্ধকার রাস্তা আছে, ওটা হেভি লাগে। আমরা এখন ঢুকে গেছি সেই অন্ধকার রাস্তায়, দেখে বাদিকে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমডি বাইকার। আজকে হলো সানডে, আর সানডেতে আমরা একটা মানে শর্ট রাইড বলতে পারো, তো সামনাসামনি যাবো। তো এখন মানে আমি গাড়িটা প্রায় 14-15 দিন নিয়েই বেরোইনি। 14-15 দিন পর আমি গাড়িটাকে নিয়ে আজকে মানে স্টার্ট দেবো। তো চলো, বাইরে রেখেছি গাড়িটা আমি। তো 14-15 দিন পর আমি মানে সকালে একটু কোল্ড স্টার্ট দিয়েছিলাম, তাও বেশিক্ষণের জন্য না, কয়েক সেকেন্ডের জন্য। তো এখন প্রপার চালু করবো, চালাবো, দেখবো 14 দিন পর আবার কিছু প্রবলেম হলো নাকি। তো চলো যাওয়া যাক বাইরে। গাড়ি বার করে রেখেছি, গাড়ি একদম মানে ধুলো পড়ে গেছিলো, তো বার করে ঠিকঠাক করে মুছলাম একটু। সামনেই পুকুর দিয়ে মাইক্রোফাইবার ক্লথটা আছে, ওটা ভিজিয়ে হালকা হালকা করে পুছেছি, যাতে ডাস্টের মধ্যে পুছলে কী হয়, ডাস্টের মধ্যে মুছলে স্ক্র্যাচ হয়ে যায় একদম হালকা হালকা, তাই জন্য একটু ভিজিয়ে মুছলে তাও একটু বেটার। আর সবথেকে বেটার হলো ধুলো অবস্থায় মানে মুছতেই হবে না, ডাইরেক্ট মানে এখানে প্রেশার বসার দিয়ে জল মারো, ধুলোটা আগে সরে যাবে, তারপর কাপড় মারবে, ওটা সবথেকে বেটার। কিন্তু এরকম পসিবল হয় না সব সময়। চলো অন করা যাক গাড়িটা, দেখি সবাই এসে গেছে দেখতে। চলো বেরোই। কুকুরগুলো দিয়ে সাবধান থাকতে হয়, মানে গাড়ির আওয়াজেই তাড়া করে। কতবার করেছে, ঠিকই আছে এতদিন পড়ে থাকার পরও। 14 দিন, হ্যাঁ পুরো পাক্কা 14 দিন। কারণ আগের রবিবারও গাড়ি নিয়ে বেরোনো হয়নি, তার আগের রবিবার বেরিয়েছিলাম, তারপর থেকে গাড়ি আজকে বেরোলো, মানে ওখান দিয়ে নড়ানোও হয়নি, এক জায়গায় ছিল পুরো। তো আমি দীঘাতে যাওয়ার আগে ব্লাইন্ড স্পট মিটারটা কিনেছিলাম, তোমরা আমার দীঘার ব্লগে দেখতে পাবে, তারপরে আর দেখতে পাবে না, কারণ সেদিনই আমার মানে বাড়ি যাওয়ার পর আই থিঙ্ক খুলে গেছিলো এটা। মানে আঠাটা অতটা মানে মজবুত ছিল না, অত নর্মাল একটা আঠা দেয়, ঠিক মতো চলেনি। তারপর অনেক দিন ধরে বাড়িতে পড়েছিল, তো আমার কাছে 3M এর টেপ ছিল, যে মাউন্টগুলো দিয়েছিল গোপ্রোর, ওর সাথে 3M এর টেপ ছিল, তো ওইগুলো কেটে আজকে এটা বসিয়ে আটকে দিয়েছি। ঘরে পড়ে আছে, ব্লাইন্ড স্পট মিটার হলে একটু হেল্পও হয়, পেছনের গাড়িগুলোকে দেখতে ওয়াইডে দেখা যায় পুরো এরিয়াটা। আর আমার ডমিনারের পেছনের ব্রেকটা মানে কয়েক মাস আগে মানে একদম মানে প্রেশার চলে গেলে যেমন হয়, প্রেশারে মানে ডিসের যেমন প্রেশার চলে যায়, এয়ার ঢুকে যায় পাইপ লাইনে, তো এয়ার ঢুকে গেলে প্রেশার চলে গেছিলো, তো একদম মানে ফুল প্রেস করে দিলে তারপর একটু ধরছে পেছনের ব্রেকটা। তো করার পর কিছুদিন ঠিক চলেছে, তারপর আবার সেম প্রবলেম হয়ে যাচ্ছে। তোমাদের কারো কাছে যদি ডমিনার থেকে থাকে, আর যদি এই প্রবলেমটা হয় তোমাদের রেয়ার ব্রেকে, পেছনের ব্রেকে, যে অনেকটা মানে প্রেস করতে হয় তারপর লাগে ব্রেকটা, তাহলে আমাকে জানিও, নাকি আমার গাড়িতেই শুধু হচ্ছে জানি না। ঠিক করার পর ঠিক করে দিয়েছিল, ঠিক চলছিল, তারপরে আবার সেম হয়ে গেছে, মানে অনেকটা প্রেস করতে হচ্ছে তারপর লাগছে। আর ইউটিউবে দেখছিলাম যে মানে এমনিতেও রেয়ার ব্রেক একটু প্রবলেম হয়, কিন্তু এতটাও হওয়া উচিত না, মানে পুরোটা প্রেস করে দিলে তারপর লাগছে। ডমিনারের পেছনের ব্রেকে একটু প্রবলেম আছে এমনিতেও, কারণ ডমিনারের ABS মোটরটা ওপরে, তাই জন্যে ওখান থেকে মানে ফ্লুইডগুলো একদম ওপরে যাবে, তারপর নিচে আসবে, তাই জন্য একটু মানে টাইম লাগে। আর সামনের ব্রেকটা তো মানে ওপরে ফ্লুইড, নিচে ব্রেক, মানে গ্র্যাভিটির জন্য অটোমেটিক্যালি প্রেশারটা হয়ে থাকে। আর রেয়ার ব্রেকে তো সেটা না, রেয়ার ব্রেকে আগে ফ্লুইডটা ওপরে যাবে, তারপর আবার নিচে আসে। আই থিঙ্ক তাই জন্যই ডমিনারের ব্রেকটা একটু মানে ইস্যু আছে। আমি এখন টাচ করে আছি ব্রেকটা, তারপর হালকা মারলাম, থামলো না, আরেকটু মারলাম, আরেকটু মারলাম, আরেকটু মারলাম, পুরো একদম প্রেস করে দিয়েছি, মানে দাঁড়িয়ে গেলে যেমন হয় সেরকম করে দিয়েছি, তারপর এসে এখানে থামলো। মানে পুরোটা প্রেস করে দিলে মানে ঠিকঠাকই লাগছে, কিন্তু পুরো মানে দাঁড়িয়ে যেতে হবে ব্রেকের ওপরে। এই দেখো
পুরো প্রেস করে দিলে তারপর লাগছে। এটা আবার আই থিঙ্ক যখন সার্ভিসিংয়ে যাবে তখন দেখাতে হবে। কিছুদিন আগে আমি হেলমেটের প্যাডিংগুলো সব কটা বের করে ধুয়েছি, তাই না ভেতরটা একটা ভালো স্মেল আসছে, শ্যাম্পু দিয়ে ধুয়েছি তো একটা ভালো স্মেল আসছে। গরমকালে বিরক্তিকর জায়গা, ট্রাফিক জ্যামে দাঁড়ানো। চলে এসেছি আমরা কামারগাছি ধাবা, ওইদিকে আমার গাড়ি দাঁড়ানো, ঠিক আছে ওইদিকে গাড়ি দাঁড় করানো আছে, সবাই আসছে, আমরাই এখন এসছি দুজনে। এখন বন্ধু আসবে একজন সোনালি আর অভিজিৎ গিনিরা আসছে, আর সিজারা সেলিম তো বাড়িতে নেই, তাই তো বাড়িতে নেই, সিজাকে নিয়ে আসছি আমি, সবাই মিলে একটু আড্ডা মারবো। আর টাইম পেলো না, সিজাকে নিয়ে আসি, নাহলে একা একা বসে আছে সেটাই। তো চলো আমি তারপর কিছুক্ষণ বসে টসে তারপর আমাদের কাজ আছে, সোলাঙ্কির কাজ আছে, 6:30টার দিকে বেরোবো। চলো যাওয়া যাক। এখানে গিনি আছে, গিনির বন্ধুরাও আছে। এখানে দেখো হেলমেট ভর্তি হয়ে গেছে, এটাও একটা হেলমেট। তো এখানে টেবিলে সব হেলমেট ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখান দিয়ে কোথায় যাবি? তো সেলিম আসুক, তারপর এখান দিয়ে অন্য কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে। তো চলো যাই। কোথায় যাবি তুই? বাবুদা বারুইপুরে ওই চায়ের দোকানটায় যেতে পারি। তো আমরা এখন এসেছিলাম চপের দোকানে, এই কামালগাছি ফ্লাইওভার সামনে, তার আগেই বাদিকে পড়ে। তো ওরা সবাই আছে ওখানে, ভিআইপি ধাবায় বসে আছে, ওখানে প্যাক করে নিয়ে যাচ্ছি ওদের জন্য। আমরা খেলাম কিছুটা, এখন আমি রোল খাচ্ছি, ওদের জন্য পকোড়া নিয়েছি। আমি খুব খিদে পাচ্ছিল, পকোড়ায় পোষাবে না, দুপুর থেকে খাইনি, তাই রোল খেলাম। এবার যাবো, তারপর বারুইপুরের দিকে যাবো চা খেতে, তাই তো? তো আমরা এখন ভিআইপি ধাবা থেকে বেরিয়ে গেলাম। এখন সবাই মিলে দেখতে পাচ্ছে 4টে গাড়ি, সামনে একটা স্কুটি, মাঝখানে একটা, তারপর একটা বাইক, তারপর আর একটা স্কুটি, তারপর আবার আমার বাইক। এখন আমরা যাচ্ছি বারুইপুর চা খেতে। তো এখান দিয়ে একটা শর্টকাট আছে, নাহলে একজনের কাছে লাইসেন্স নেই, তাই জন্য ভেতর দিয়ে যেতে হবে, নাহলে মেন রোড দিয়ে গেলে যদি পুলিশ ধরে। হ্যাঁ দিয়ে যেতে গেলে একটা অন্ধকার রাস্তা আছে, ওটা হেভি লাগে, হেডলাইটের আলোটা পুরো বোঝা যায়, হেভি লাগে, হেডলাইট টেস্ট হয়ে যায় বাবা। দেখে বাদিকে, হ্যাঁ হ্যাঁ সোজা সেই রাস্তাটা। যাবি হ্যাঁ, ভোগের পোলাওয়ের গন্ধটাই আলাদা। ওই তো ওটাই জিজ্ঞেস করছে। চা তোরা চলে যা, আমরা চা খেয়ে আসছি, তোরা চলে যা, আমরা চা খেয়ে আসছি, চলে যা। পুরো ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ মাঝখানে একটু লাইট আছে। হ্যালো, ওই তো একদম সোজা দাঁড়িয়ে গেছি, আমরা দাঁড়িয়ে আছি। আমরা মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি। কোন দিকে? কোনটা? মনে হয় কিছু রান্না করছিল নাকি? ও ঝালাই করছে, ও গ্রিল ঝালাই করছে, তাই ভাবি ফ্ল্যাটে আগুন ধরে গেছে নাকি, ঝালাই করছে ওখানে। এসে গেছি আমরা বারুইপুর, বাদিকেই চায়ের দোকানটা। মেন রোড দিয়ে আসলে তো 5-6 মিনিট লাগে। এখানে আমরা চলে এসেছি চা খেতে। এখানে চলে এসেছি কি দোকান জানো? বাবু গায়েন, বাবুদার চায়ের দোকান বারুইপুরে। হাই 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 হাই। এরা দুজন আমাদের গ্রুপে নতুন এসছে। আমাদের এখন চা খেয়ে বেরিয়ে গেছি। এখন সবাই সবার বাড়ি, সোলাঙ্কিকে বাড়িতে ড্রপ করব। তারপর আমরা 3টে গাড়ি একই দিকেই যাবে, আমাদের ওই দিকেই থাকে 3টে গাড়ি। এবার
আমারটা এই সামনের স্কুটিটা আর পেছনে একটা N150 আছে, ওটা তিনটে একসাথে যাবো। তো এই গাড়ির থেকে তখন অফ ছিল, গাড়ির থেকে বাচ্চাগুলো বেরিয়ে হ্যালো গাইস বলছে। তো ব্লগটা এখানেই এন্ড করছি, ব্লগটা আর লম্বা করছি না বেশি, ততক্ষণের জন্য টাটা। ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের, ব্লগটাকে লাইক শেয়ার আর কমেন্ট নিশ্চয়ই করবে, আর চ্যানেলটাকেও নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য রাইড সেফ, রাইড করলে হেলমেট নিশ্চয়ই পরবে, সেফলি রাইড করবে। দুটো গাড়ি পেছনে আসছে, আমি একটু আগে এগিয়ে এসেছি। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।